আর্ট কলেজের ১৬০তম বার্ষিক এক্সিবিশন অনুষ্ঠিত হলো আজ। সেখানে উপস্থিত ছিলেন মুনমুন সেন সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি। এমনকি উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল ছত্রপতি দত্ত সহ আরো অনেকে। চলুন দেখে নিই আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন ঝলক। যে বললাম আমার মা, আমি ওনাকে বলেছিলাম যে মা আমার বিয়ের পরে আমাকে আর্ট কলেজে যেতে দাও। উনি বললেন না, আমার খুব শখ, আমার ইচ্ছে আমার মেয়ে এমএ পড়ে। এমএ পড়ে কিছু হলো না, বিয়ে করলাম, দুটো বাচ্চা হলো। আমার স্বামীকে বললাম যে বাড়িতে বসে থাকবো, একটুখানি হেঁটে গেলেই হ্যারিংটন স্ট্রিট থেকে এখানে। আমি বললাম আর্ট কলেজে ভর্তি হই, তুমি অফিস থেকে ফেরার আগে আমিও ফিরে আসবো। না, সো ফিল্মস, বাট ফিল্মের মধ্যে আমাদের আর্ট ব্যাপারটা আছে। অ্যান্ড একটা জিনিস আজকে আমার মনে হলো, আমরা যখন ট্রাভেল করি অ্যাজ অ্যান আর্টিস্ট, ফিল্ম স্টার আমাদের শোজে নিয়ে যায়, এমনি ছুটিতে যাই, আমি এক্সিবিশনে খুব যাই, তো যখন হংকং বা সিঙ্গাপুর ওইসব জায়গায় যাই, দেশে এক্সিবিশন দেখতে যাই, মনে হয় যে না, আমি আঁকবো না, একটু পিছিয়ে আসি, বিকজ ওদের কাজ খুব সুন্দর অ্যান্ড ভেরি মডার্ন। আমাদের কাজটা আজকে যেরকম এক্সিবিশন দেখছি, শিলনোড়া দিয়ে একটা আর্ট পিস করেছে, একটা মুরগি উল্টো হয়ে দাঁড়িয়ে আছে, আমাদের আর্টিস্টরা কিছু কম না, ওরাও ট্রেডিশনটা রেখে দেওয়া কই মডার্ন। তো এটা খুব সুন্দর একটা জিনিস। আর আমি আশা করি যে আরো লোক যেরকম মেলাতে যায়, মানে ভর্তি হয়ে যায়, সব গ্রাম থেকে আসে দেখতে বাসে করে, তো এখানেও একটা ঘর যদি আমাদের গভর্নমেন্ট দেয়, নিশ্চয়ই দেবে পার্মানেন্ট ডিসপ্লে, এটা আপনারা 2 মাস পর পর চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, আর্টিফ্যাক্টস গুলো, সেটাও আমাদের দেশের লোক অনেক কিছু শিখতে পারে। বাঁকুড়াতে যখন ছিলাম দেখেছিলাম যে গাছের রুটস গুলো নিয়ে ওরা কার্ভ করে একটা বানিয়েছিল, যে টু লাভার্স, দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। তো তারপর শুধু ওই রুট কোনো ট্রাঙ্কটা মোল্ড করে করে ওরা করে, তো তাদেরও তো নিয়ে আসা যায় দেখাতে ওদের কাজ, মানে কলকাতায়। নমস্কার। আজকে সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের ১৬০তম বর্ষর পূর্তিতে পরম্পরা ছাত্র প্রদর্শনী আজকে উদ্বোধন হচ্ছে। আজকে দীর্ঘদিন পা হেঁটে এই কলেজ স্থাপিত হওয়ার ১৬০ বছর পরে আজকে আমরা আবার করে ছাত্র প্রদর্শনী করতে পারছি। এই দীর্ঘ চলার পথ দিয়ে, অনেক উঁচু নিচুর মধ্যে দিয়ে এই অসাধারণ ইনস্টিটিউশন বহু আর্টিস্ট তৈরি করেছে, যারা দেশে বিদেশে বহু জায়গায় খ্যাতনামা হয়েছেন। এতগুলো বিষয়ে একসাথে কোনো আর্ট কলেজে এখন হয়তো ভারতবর্ষে এরকম কোনো ইনস্টিটিউশন নেই যেখানে এতগুলো বিষয় একসঙ্গে পড়ানো হয়। সেই রকম একটি মহাবিদ্যালয়ে আমরা আজকে দাঁড়িয়ে তার ১৬০তম বর্ষকে উদযাপন করছি। আমি প্রত্যেক কলকাতাবাসী ও ভারতবাসীকে এই অনুষ্ঠানে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, ছাত্রছাত্রীদের কাজ দেখুন, তাদের উৎসাহ দিন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত। আমি রবি মণ্ডল, গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে ১৬০তম পরম্পরায় আর্ট এক্সিবিশনে আমার ছবি এক্সিবিট হচ্ছে, এ কাপ ইন এ ড্রিম। যদি আমি আমার ছবি সম্পর্কে বলি, আমার ছবিতে অ্যাকচুয়ালি মূলত যে আমার একটা স্বপ্নের মধ্যে যদি একটা নারিশমেন্ট, সেটাকে কীভাবে দেখানো যেতে পারে, বা তার মধ্যে যদি আমি যেরকম ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করতে পছন্দ করি, সেই ল্যান্ডস্কেপ, তার মধ্যে হিউম্যান ফিগার, এগুলো নিয়েই মূলত আমি আমার কাজটাকে প্রেজেন্ট করি। এবং তারই একটা অন্য কাজ আমার, এটা হচ্ছে আমার 7th সেমে ডিসপ্লে কাজ ছিল, সেটা আমি পরম্পরা এক্সিবিশনে এক্সিবিট করেছি। খুবই ভালো লাগছে। আমি এই কলেজের স্টুডেন্ট, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে ১৬০তম আমাদের এক্সিবিশন। তো এই যেই ঘরটায় আমি দাঁড়িয়ে রয়েছি, এইটার যদি একটু মাহাত্ম্য শেয়ার করি, এটা আমাদেরই কাজ, প্রত্যেকের কাজ। আমরা 14 জন টেক্সটাইল ডিজাইন ডিপার্টমেন্টে, 14 জনের কাজ। এটা হচ্ছে ট্যাপেস্ট্রি, মিডিয়ামটা হচ্ছে ট্যাপেস্ট্রি। পুরোটাই প্রত্যেকে সুতো দিয়ে বোনা, সুতো দিয়ে কাজ করেছে, প্রত্যেকে সুতো দিয়ে উইভ করে ট্যাপেস্ট্রি বোনা রয়েছে। আমাদের এইখানকার যদি ঘুরে দেখেন তাহলে থিম হচ্ছে নিজের ফেসের সাথে অ্যানিমেলের ফেসকে মার্জ করে একটা
অন্যরকম ক্যারেক্টার তৈরি করে নিজের ফেসিয়াল এক্সপ্রেশনের সঙ্গে নিজের ক্যারেক্টারিস্টিক পশুর সাথে, সেটাকে মার্চ করে বেশ একটা মজাদার অন্য রকমের একটা কাজ আমরা তুলে ধরতে চেয়েছি। আর্ট কলেজের ছাত্রছাত্রীরা তাদের কাজ এই এক্সিবিশনের মাধ্যমে তুলে ধরেছে। এই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এরকমই বিভিন্ন অনুষ্ঠানে নজর থাকবে খবর বাংলার, আর আপনাদের নজর থাকুক খবর বাংলার পর্দায়। ক্যামেরায় প্রিয়াঙ্কা সাধুকার সাথে কোয়েল রয়ের রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।